আসসালামু আলাইকুম। আজকে আমরা বিজ্ঞানের একটি মজার বিষয় দেখব। এই মজার বিষয়টি নিকোলা টেসলা একজন বিজ্ঞানী, যিনি বিদ্যুৎ যুগের স্থপতি। তিনি বলছিল যে 369 এই তিনটি সংখ্যা যদি কোনো ব্যক্তি বুঝতে পারে তাহলে তিনি পৃথিবীর সৃষ্টিশীল যে কোনো বিষয়ে কি করতে পারবে, খুব সহজে বুঝতে পারবে। 369 এটা বাস্তব জগতের কোনো সংখ্যা নয়, তার মতে এটা হচ্ছে কাল্পনিক জগতের সংখ্যা। এবং এই 369 এর বিশেষায়িত করে বা বিশ্লেষণ করে যা পাওয়া যায়, এই তথ্যটা যদি কেউ খুব সহজে বুঝতে পারে তাহলে তিনি পুরো পৃথিবীর যে কোনো তথ্য বা পৃথিবীর সৃষ্টির যে কলা কৌশল সেই সম্বন্ধে ধারণা নিতে পারবে। তাই আমরা দেখব তার তথ্য অনুযায়ী আসলে তিনি কি বোঝানোর চেষ্টা করছিল। তাই আমরা জানি যে সংখ্যা জগতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো আছে। বাকি সংখ্যাগুলো লিখতে গেলে এই সংখ্যা দিয়ে কি করা যায়, লেখা যায়। তার মধ্যে 3, 6, 9, 3, 6, 9 এই তিনটি সংখ্যা কি নয়, বাস্তব জগতের সংখ্যা নয়। আমরা এইগুলোরে বোঝার জন্য কি করি, একটা সংখ্যা কল্পনা করি 1। এখন আমরা পর্যায়ক্রমে এই সংখ্যাগুলো কি করব, দ্বিগুণ করব। যেমন 1 এর দ্বিগুণ কত, 2, 2 এর দ্বিগুণ কত, 4, তারপর 4 এর দ্বিগুণ করলে কি হবে, মানে আমরা একটা সংখ্যার দ্বিগুণ করার চেষ্টা করব আর কি। 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 এর পরে 32, তারপর 64, 128, 256, 512, 1024, 2048। আমরা এত পর্যন্ত এই ধরি জাস্ট বোঝার জন্য। তা আমরা এই সংখ্যাগুলোর একটু এককে পরিণত করব। যেমন এখানে আসি একটা সংখ্যা 1, 2, 4, 8। এই জায়গায় কিভাবে করব, 6 আর 1 7, তারপর 3 আর 2 5, 6 আর 4 10। এখন এটা এক ঘর হয় নাই, 2 ঘর হয়ে গেছে, এককে পরিণত করব। 1 আর 0 1, তারপর 8 আর 2 10 আর 1 11, তারপর 1 আর 1 2, 5 আর 6 11, 11 আর 2 13, 3 আর 1 কত হবে 4, তারপর 5 আর 1 6, 6 আর 2 8, তারপর 1 2 3, 3 আর 4 7, 4 আর 2 6, 6 আর 8 14, 14 এর আবার এককে পরিণত করতে গেলে কি হবে, 4 আর 1 5। তাহলে আমরা যদি এখানে সংখ্যাগুলো একটু লক্ষ্য করি, এখানে কোন সংখ্যাগুলোর উপস্থিতি নেই, এখানে একটা সংখ্যার মধ্যেও 3 6 9 এর কোনো উপস্থিতি নেই। তা আমরা পর্যায়ক্রমে যদি যে কোনো সংখ্যা ধরি সেই সংখ্যাটি কি করার চেষ্টা করি, মানে 1 2 এইভাবে দ্বিগুণ পর্যায়ক্রমে করার চেষ্টা করি, সেটা মানে অসীম পর্যন্ত করার যদি চেষ্টা করি তাহলে কখনোই কি আসবে না, 3 6 9 এই তিনটা সংখ্যা আসবে না। এখন আমরা যদি এই সংখ্যাগুলো অর্ধেক করার চেষ্টা করি, যেমন 1 এর অর্ধেক 0.5, তার অর্ধেক 0.25, তারপর 0.125, এরকম যদি পর্যায়ক্রমে করার চেষ্টা করি, এগুলোকে যদি আমরা এককে কনভার্ট করি 1 5 7 5 2 7 আর 1 8, তাহলে কি হবে, এই 3 6 9 বাদে আমার বাকি সংখ্যা যেগুলো আছে সেগুলো আসবে। তো এখন প্রশ্ন হচ্ছে 3 6 9 তাহলে এইগুলো কখন আসবে। আমরা একটা সংখ্যা কল্পনা করি 3, 3 এর দ্বিগুণ করলে কত পাবো 6, তারপর 12, তারপর কত পাবো 12 রে 24 48, তারপর কত হবে 8 দুগুণে 16 96, তারপর 96 এর দ্বিগুণ করলে কত হবে 4 4 8 কম 192। তো এইভাবে পর্যায়ক্রমে আমরা এইটুকুই তুলনা করি জাস্ট বোঝার ক্ষেত্রে, যেন আমরা এটা খুব সহজে কি করতে পারি, বুঝতে পারি। এখন এইগুলোর এককে পরিণত করলে 3 6 2 আর 1 3, 4 আর 2 6, 8 আর 4 12, 2 আর 1 3, 9 আর 6 15, 5 আর 1 6, 2 আর 9 11 আর 1 9 আর 1 10 আর 2 12, 2 আর 1 3। এই সংখ্যাগুলোতে আমরা কিসের উপস্থিতি লক্ষ্য করতেছি, শুধুমাত্র 3 6 3 6 3 6 3। তাই পর্যায়ক্রমে যদি আমরা কি করি, একটা সংখ্যা 3 নিই, 3 এর কি করার চেষ্টা করি, দ্বিগুণ করার চেষ্টা করি, তাহলে কি পাবো আমরা, ঠিক একইভাবে কি পাবো 3 6 3 6 3 6 এই সংখ্যা দুইটাই পাবো। তো এখন আসি যে আমরা প্রথম কি লক্ষ্য করছিলাম যে 1 2 এই সংখ্যাগুলো আসে 3 6 9 বাদে। 3 নেওয়ার পরে কি হয়, 3 6 3 6 এই দুইটা সংখ্যা পর মানে বারবার রিপিট হচ্ছে। তো আমরা একটু দেখবো যে 9 কখন আসবে। এমনকি এখানে 3 এর অর্ধেক করার পরেও পর্যায়ক্রমে কি হবে, আমাদের 3 6 3 6 আসবে। তো আমরা একটু 9 সংখ্যাটাকে নিই, যেমন 9
9 দুগুণে 18, 18 দুগুণে কত হবে 36, 36 দুগুণে 72, 144, 288। এভাবে পর্যায়ক্রমে আমরা এইটুকুই ধরে নিই। তো এইটুকুরে আমরা এককে পরিণত করি। 8 আর 16, 17 18, 8 আর 1 কত 9, 4 4 8 আর 1 9, 7 আর 2 9, 3 6 9, 8 আর 1 9। তো একটা বিষয় লক্ষ্য করি, আমরা যখন দেখতেছি বা লক্ষ্য করতেছি যে 9 নেওয়ার পরে কি হচ্ছে, প্রত্যেকবার রিপিট 9 9 9 সংখ্যাটি আসতেছে। তো ওনার তথ্য মতে 3 আর 6 হচ্ছে 3 ডাইমেনশনাল, যে কিরকম ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। যারা আমরা সায়েন্স স্টুডেন্ট তারা এই বিষয়টা বুঝি খুব সহজেই। যেমন আমরা বলি এক্স অক্ষ, অয় অক্ষ, জেড অক্ষ। তো এক্স অক্ষ অয় অক্ষ আমরা বাস্তবিকভাবে কল্পনা করতে পারি, কিন্তু জেড অক্ষ কল্পনা করতে গেলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার প্রয়োজন পড়ে। ঠিক একইভাবে ওনার তথ্য মতে 0 1 2 4 5 7 8 এগুলো হচ্ছে বাস্তব জগতের সংখ্যা। 3 6টা হচ্ছে কি আমার ওনার তথ্য মতে ওই ত্রিমাত্রিক জগতের সংখ্যা। আর 9 সংখ্যাটা একেবারে কি কাল্পনিক সংখ্যা। ওনার তথ্য মতে 9 সংখ্যাটা বাকি যে সংখ্যাগুলো আছে বা পৃথিবীর সৃষ্টির যে কলা কৌশল সেই সংখ্যাকে কি করে ধারণ করে, মানে 9 সংখ্যা দিয়ে সেটার উপস্থাপন করা যায়। আমরা কিছু তথ্য অন্যভাবে বোঝার চেষ্টা করি। আমরা একটু লক্ষ্য করি, আমরা একটা বৃত্ত কল্পনা করি। আমরা জানি একটা বৃত্তের পরিধি 360 ডিগ্রি হয়। এখন আমরা যদি এটাকে এককে পরিণত করার চেষ্টা করি, 3 + 6 + 0, 3 আর 6 9। আমরা যদি এই বৃত্তটাকে কি করি, কেন্দ্র বরাবর অর্ধেক করার চেষ্টা করি, তাহলে আমরা জানি একটা বৃত্তের অর্ধকোণ কত হয় 180 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রির অর্ধেক করলে 180 ডিগ্রি হয়। এটাকে যদি আমরা এককে পরিণত করি 8 আর 1 9। এখন সেটাকে যদি আমরা 4টা অংশে ভাগ করি, এইটুকু লম্ব হয় 90 ডিগ্রি। এটাকেও যদি আমরা এককে পরিণত করি 9 হয়। এমনকি এটাকে অর্ধেক করলেও কত হবে 45 ডিগ্রি, সেটাও কত হবে 4 আর 5 9। তো এমনভাবে কি করলে বিজ্ঞানের যে কোনো সৃষ্টিকে যদি আমরা কি করি বোঝার চেষ্টা করি, এককে পরিণত করি, তাহলে আমরা কত পাবো 9 পাবো। আমরা বোঝার জন্য সময় নিতে পারি। যেমন আমরা জানি 1 ঘন্টাকে যখন সেকেন্ডে নিব 3600 সেকেন্ড। তো 3 আর 6 কত হবে 9। আবার অন্যভাবে যদি বোঝার চেষ্টা করি যে আমার বাস্তব জগতে যে সংখ্যাগুলো অ্যাপ্লাই হয়েছে এই জায়গায় আমরা প্রয়োগ দেখলাম আর কি। তাহলে যেমন আমরা কেলভিন স্কেলে একটা মান জানি, যেমন 273.15 ডিগ্রি। এটা হচ্ছে মানে পরিপূর্ণ মানটা। আমরা যদি এটাকে এককে পরিণত করার চেষ্টা করি, 7 3 10 8 2 12, আর 13 13 আর 5 কত হয় 18, 8 আর 1 9। এভাবে বিজ্ঞানের যে কোনো সৃষ্টির কলা কৌশলের যদি আমরা বিশেষায়িত করে এককে পরিণত করি, ওনার তথ্য মতে আমরা সেই সংখ্যাটা কত পাবো 9 পাবো। তো ওনার তথ্য মতে যে 0 1 2 4 5 7 8 এই সংখ্যাগুলো কি আমরা যে বলি এক্স অক্ষ অয় অক্ষ বাস্তব জগতের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যারে নির্দেশ করে, বা বাস্তব জগতের সৃষ্টিশীল যে কোনো কিছুরে কি করে নির্দেশ করে। আর 3 6 9 এর মধ্যে 3 6টা কি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থারে নির্দেশ করে, আর 9 সংখ্যাটা কি করে আমাদের যে কাল্পনিক যে তথ্যগুলো আছে পৃথিবীর সৃষ্টির কলা কৌশল নিয়ে সেই সংখ্যারে কি করে নির্দেশ করে। এটা নিকোলা টেসলার একটা বিখ্যাত উক্তি। ধন্যবাদ সকলকে।